তুমি শুনতে পাচ্ছ না? শীত কাটার আওয়াজ হচ্ছে। আমি হলপ করে বলতে পারি ওই জয়ী মেয়েটা তোর মনের মধ্যে অনেকটা বড় জায়গা দখল করে নিয়ে বসে আছে। ওখানে মামি দূর। মেয়েটার বিয়েটা যদি একবার আটকানো যেত। যদি তাই চাস তাহলে এখনই ওই গ্রামটায় তোর যাওয়া দরকার। দিদি দিদি আরো জোরে এগো, তোকে গোল করতেই হবে দিদি, এগো। না না, আমি হেরে যেতে পারি না। আমি কিছুতেই হেরে যাব না। আমাকে ভালো করে খেলতেই হবে, আমাকে যে জিততেই হবে। হাতে তো আর মাত্র 2 দিন। ওই বুড়োকে তো বিয়ের পিড়িতে বসেই আমি পালাবো, কিন্তু কলকাতায় গিয়ে তো আমাকে মহিলা ফুটবল ক্লাবের হয়ে খেলার সুযোগ পেতে হবে। কিন্তু আমি যদি ভালো করে না খেলতে পারি, ওরা তো আমাকে সুযোগ দেবে না। আর এতদিন আমার প্র্যাকটিসও করা হয়নি। না, হাতে আর মাত্র 2 দিন, যেভাবেই হোক আমাকে প্র্যাকটিস করতে হবে। তাছাড়া মামির তো এখন উঠতে দেরি আছে, তার আগেই আমি প্র্যাকটিসটা সেরে ফেলবো। কিন্তু আমি বেরোবো কি করে? মামি তো বাইরে থেকে দরজাটা তালা দিয়ে রেখে গেছে। কি করি এখন আমি? কি মামা, তুমি? এদিকে এদিকে। মা, তোর ভবিষ্যতের কথা ভেবে আমার খুব চিন্তা হচ্ছে রে মা। আমার রাতে ঘুম হচ্ছে না জয়ী। জয়ী, আমি তোরা এমন অপদার্থ মামা, তোর জন্য কিছু করতে পারবো কিনা আমি জানি না রে মা। তুমি ওরকম করে বলছো কেন মামা? দেখো, আমার কোনো ক্ষতি হবে না। আমরা তো সব আগের থেকেই ঠিক করে রেখেছি। সব কিছু ভালো ভালো মিটে গেলেই হয়। আরে তুই কি প্র্যাকটিস করতে যাবি নাকি? হ্যাঁ গো, না হলে যে কলকাতা বড় বড় খেলোয়াড়দের সাথে পাল্লা দিতে পারবো না। ওখানে তো সব খেলোয়াড়রা খুব ভালো খেলে। কেন, আমার জয়ীমাও কি কারোর চেয়ে কোনো অংশে কম নাকি? হ্যাঁ, সেও কারো কাছে কোনোদিন হার মানবে না, আমি জানি। যা 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 যা, প্র্যাকটিস যা। কিন্তু মামা, মামিকে কি বলবে? সে যা বলার আমি বলে দেবো খনি। বলে দেবো যে আমি কমলির জন্য ওকে খড় আনতে পাঠিয়েছি। শোন, আসার সময় ওই হরির দোকান থেকে খানিকটা খড় নিয়ে আসিস। হ্যাঁ, আর তুই জন্য আমি আসি। হ্যাঁ, তুই জন্য। মেয়েটা কলকাতার ক্লাবে ফুটবল খেলার এত যে স্বপ্ন দেখছে, পারবে তো বুড়োর হাত থেকে বেঁচে পালাতে? ওর এই লড়াইতে ও হেরে যাবে না তো? এই রুম্পাই, আরে রুম্পাই, টমটম, তোর সাটা কি করছিস? এই যে আমরা এসে গেছি, রেডি, আমরা এসে গেছি। তাড়াতাড়ি আয় আয় আয়। বাবা তো কোথায়? বাবা কোথায়? বাবা কোথায়? কৃষ্ণা, অর্জুন? ওই তো। এ কি বাবা, এ কি রে? মানে এ এত বড় বড় বিরাট বিরাট বস্তা, এ তো সিমেন্টের বস্তা বলে মনে হচ্ছে রে। আরে এই কৃষ্ণের শাড়িতেই তো 2টো ব্যাগ ভর্তি হয়ে গেল। ও সে কি রে, 3 দিনের জন্য কত শাড়ি লাগে? বড় বৌমা কি বাড়ির সকলের জন্য শাড়ি নিয়ে যাচ্ছে নাকি? তাতে কি হচ্ছে কাকিমণি, যাচ্ছি তো বিয়ে বাড়ি। আর রিপুর বিয়ে বলে কথা,
আর তাছাড়া আমি তো দিনে দুবার করে শাড়ি চেঞ্জ করব। আছে যখন তখন পরতে দোষ কি? মেজো বৌমা, হ্যাঁ মা। রেবার জন্য যে শাড়ি কেনা হয়েছে সেগুলো নিয়েছো নাকি নিজেদের শাড়িতেই বাক্স ভর্তি করেছো? না মা, আমি রেবার শাড়ি, ওদের বাড়ির নমস্কারি সব শাড়ি ব্যাগে গুছিয়ে নিয়েছি। সে ব্যাগ তো আপনার ছেলে গাড়িতে তুলেও দিয়েছে। হ্যাঁ, ওদের সব জিনিস আমি একটা গাড়িতে তুলে দিয়েছি, আর অন্য গাড়িতে আমাদের জিনিসগুলো তুলবো। তো কার কার কি কি জিনিস আছে বলো, আমি নিয়ে যাচ্ছি। এই যে আমাদের দুটো লাগেজ। ও হ্যাঁ, মানে বলছিলাম যে তোদেরই যদি দুটো লাগেজ হয় তাহলে আমাদের বাকিদের জিনিস কোথায়, মানে জায়গা হবে তো? না, জায়গা তো হওয়াতেই হবে, আমাদেরও তো কিছু জিনিসপত্র নিতে হবে নাকি? হ্যাঁ ঠিক আছে, আমি 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 দেখছি। এই রুম্পাই, টমটম, চলে আয়, চলে আয়। বলছিলাম আমরাও গাড়িতে গিয়ে বসি। তুমি এগো, বাচ্চাদের সামলাও, আমি দিদিকে নিয়ে আসছি। যাও। ঠিক আছে। দিদি, চলো 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 চলো। বাবা, বড় বৌদি, কি? তুমিও মোহাম্মদী বেগ, এত বড় মোচকা তুমিও নিয়েছো? ও মা, বোঝকে নেবো না? আমরা ওখানে দুদিন থাকবো, সবাইকে খাওয়া দাওয়া করতে হবে তো। আমরা তো বরযাত্রী, আমরা তো রেবাদের বাড়িতেই খাবো। না 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 না, বিয়ের দিন গিয়ে আমরা ওদের বাড়িতে খাবো। ওদের ওপর অযথা চাপ দেওয়া আমাদের উচিত হবে না। ওরা এতজনের খাবার ব্যবস্থা করতে গেলে পরে ওদের অসুবিধে হবে। আর তাছাড়া ওদের বিয়ের তোড়জোড় আছে। যমুনা, তুমি বরং এই টাকাটা রেখে দাও, সবার খাবার দাবার ব্যবস্থা করো। হ্যাঁ আচ্ছা দাদা। ভালো কথা, তো দেরি হয়ে যাচ্ছে, তো তোরা যাবি না নাকি? দাদা, এবাড়ির সেজো বৌমা এখনো নামেননি। সে কি? তিনি কোথায়? এই তোরছা, একবার দেখে আয় তো। হ্যাঁ জেঠুমনি। আমার মন তো চায় সবুজ মাঠের বুক চিরে ফুটবল খেলতে, আর তার জন্য আমাকে পালাতেই হবে। ওই বুড়োকে আমি কিছুতেই বিয়ে করব না। একদিন আমি ঠিক নিজের লক্ষ্যে পৌঁছবো, সবার উপরে পৌঁছবই। যদি কোনো জিনিসকে না মন থেকে ভালোবাসা দেয় তবে নিশ্চয়ই সেটা পাবি। তাই মন থেকে ভালোবাসবি, মন থেকে চাইবি সবকিছু। মনকে ফাঁকি দিয়ে কিন্তু কখনো কিছু করিস না। আমি কলকাতায় ফুটবল খেলার সুযোগ পাবো তো ঠাকুর? মেয়েদের টিমে ফুটবল খেলবে কি? আপনি কলকাতার টিমে আমাকে খেলার সুযোগ করে দেবেন? তুমি একটা কাজ করো, কলকাতায় এসে আমার অফিসে আমার সাথে যোগাযোগ করো। উনি তো বললেন সেদিন আমাকে ওনার সাথে দেখা করতে। ওনার আমাকে মনে থাকবে তো? উনি তো এটাও জানেন না যে আমি দুদিন পরেই কলকাতা যাব ওনার সাথে দেখা করতে। কিন্তু ওনার ফোন নম্বরটাই তো আমার কাছে নেই। কি করি আমি এখন? হ্যাঁ, ওই আজকাল ওই ফোনে ওই নেট না কি সব, হ্যাঁ ওখান থেকে তো শুনেছি পৃথিবীর সব কিছু জানা যায়। একটা ফোন নম্বর পাবো না? যাই গিয়ে রেবা দিদিকে জিজ্ঞাসা করি। তোমার জয়কে আর আমার বাড়িতে দুধ দিতে পাঠিও না, বাবলু যেন গিয়ে দুধ দিয়ে আসে। কিন্তু জেঠিমা তো বলেছিল এ কদিন ও বাড়িতে ঢুকতে না। আমি যদি যাই জেঠিমা খুব বকাবকি করবে। কি করি আমি? আরে বাবা, আজকে তো আমরা সকালবেলা কমল দেখে বেরোচ্ছি। তোমাকে তো বলেছিলাম, ফোন কেন করেছো? করেছি তোমায় একটা খবর দেবো বলে। কি খবর? খবরটা হলো আমি কোমল দিঘি যাচ্ছি। কি বলছো? কি পাগল হলে নাকি? তুমি কোমল দিঘি আসছো কেন?
কারণ তো একটাই ডার্লিং, এই 3-4 দিন তোমাকে না দেখলে আমি যে পাগল হয়ে যাব। কিন্তু কিন্তু আমরা ওখানে কি করে দেখা করবো বলো? ওখানে তো সবাই থাকবে। আমি ঠিক দেখা করে নেব। হাইওয়ের ধারে যে হোটেলগুলো আছে আমি ওখানেই একটা রুম বুক করেছি, যেটা তোমাদের গেস্ট হাউস থেকে ডিস্টেন্স মাত্র 10 মিনিট। রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়লে সকলের চোখের আড়ালে আমি ঠিক তোমার ঘরে ঢুকে পড়ব। শোনা আমার, প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করো। দেখো আমাদের যদি কেউ দেখতে পেয়ে যায় তাহলে কিন্তু খুব বড় ক্ষতি হয়ে যাবে। তুমি তো জানো সোনা, আমি যেটা বলি আমি সেটা করি। তুমি রেডি থাকো, আমি আসছি। কিন্তু তুমি মেজো বৌদি, আরে এ কি তুমি এখনো রেডি হওনি? আরে তাড়াতাড়ি চলো, তোমাকে ডাকছে তো সবাই। আমি পরে কথা বলছি। তোরসা, আমার সব হয়ে গেছে, শুধু ব্যাগটা আছে। তুমি এসো, আমি তাহলে আসছি। হ্যাঁ আমি দাঁড়িয়ে যাচ্ছি। তুমি আর রিভু একা একা বাড়িতে থাকবে, কি খাওয়া দাওয়া করবে বলো তো? আমার না ভীষণ চিন্তা হচ্ছে। আর ওষুধগুলো ঠিক সময় মতো না খেলে তোমার আবার শরীর খারাপ হয়। কাবেরী, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা ঠিক মতো চলবো। তাছাড়া গঙ্গা আছে, তড়িৎ আছে, ওরা রান্না বান্না করে দেবে। আমিও ওষুধটা খেয়ে নেবো ঠিক সময় মতো। আর আমি তো বললাম আমি রিভুকে নিয়ে বিয়ের আগের দিন পৌঁছে যাবো। কি হলো রে, হঠাৎ করে প্রণাম করছিস যে? বাবা, আমি একটু অফিসের কাজে বেরোচ্ছি, আসলে একটু ঝামেলার কাজ তো, তাই তোমায় একবার প্রণাম করে নিলাম। রিভু কি তাহলে আমি যেটা বললাম সেটাই করতে চাইছে? এই প্রথমবার কারোর ভালোর জন্য মিথ্যা কথা বললাম তোমায় বাবা, আমায় ক্ষমা করো। ও, তা তুই যে বললি যে তুই অফিসে ছুটি নিয়েছিস। হ্যাঁ বাবা, আমি ছুটি তো নিয়েছি, কিন্তু বাঁধের ইন্সপেকশনের প্রজেক্টগুলো এখনো কমপ্লিট করা হয়নি, ওগুলো কমপ্লিট করতেই হবে। রিপোর্ট কমপ্লিট করতে যাবে এখন? 7 সকালে কোন অফিস খোলা থাকে রিভু? বেসরকারি অফিসের কোনো অফিস আবার থাকে না। আমি বোধহয় ভুল বললাম না অর্জুন? সব ব্যাপারে তুমি কথা বলতে চাও কেন বলো তো? তুই কখন ফিরছিস? বাবা, আমি সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। এই শোন, দেরি করিস না, তাহলে দুর্গা বলে বেরিয়ে পড়। বাবা, হ্যাঁ আসছি। হ্যাঁ ঠিক আছে মা, আসি। ঠিক আছে। রেবা দিদি, ও রেবা দিদি, রেবা দিদি গো। এ কি রে, তুই এভাবে জানলা দিয়ে ডাকছিস কেন? আমার না একটু সাহায্য চাই তোমার থেকে। আমায় একটু সাহায্য করবে গো? আচ্ছা করব, তুই আগে ঘরে আয় তো। না না, আসলে তোমার তো বিয়ে, তাই জেঠিমা আমায় বারণ করেছে তোমাদের বাড়িতে আসতে। ধর, মা এখন ঘরে নেই, তুই ভেতরে আয়। ঠিক আছে, দাঁড়াও আসছি। শোনো শোনো, তাড়াতাড়ি। তুই হাত ধরে কি সাহায্য চাই বলতো তোর? বল। একটা কথা বলবো তোমায়, কাউকে বলবে না, কথা দাও। না, কথা দিচ্ছি তো, বলবো না কাউকে, বল এখন। আমার না কলকাতার মহিলার ফুটবলের অফিসের নম্বরটা খুব দরকার। তোমার ফোনে ওই কী সব বলে, ওই নেট মেট নাকি, ওখান থেকে তো সব বের করা যায়, নম্বরটা পাওয়া যাবে না? কিন্তু তুই কলকাতার অফিসের নাম্বার নিয়ে কি করবি? বলছি আগে বলো না, তুমি এই নম্বরটা দিতে পারবে নাকি? দাঁড়া, আমি দেখছি। কিন্তু তুই বললি না তো এই নাম্বারটা নিয়ে তুই করবি কি? কলকাতায় ফুটবল খেলতে যাব। মেজো, কি করলি বলতো হঠাৎ? উফ, গাড়ির কাছে নামিয়ে দিলি কেন? আরে এত ধুলো ময়লা গ্রামের রাস্তার মধ্যে একেবারে বিচ্ছিরি লাগছে আমার, একেবারে চুল টুল উড়ে যাচ্ছে। কাজটা তোল। আরে না না, এই ধুলোয় কিছু হবে না, এটা তো গ্রামের ধুলো না, এতে কোনো পলিউশন নেই। আমার না খুব গরম লাগছে, কাজগুলো তুলে একটু এক্সট্রা চালাবে প্লিজ। হ্যাঁ
দাদা কাজগুলো তুলে একটু এক্সট্রা চালিয়ে দিন প্লিজ। দাদা কাজগুলো তুলে দিন। তুলে দিন। তবে যাই বলো, চারিদিকটা দেখো, গ্রামটা কি সুন্দর না? একদম সাজানো, দেখ কি সুন্দর, একেবারে পুরো পুরো গ্রিন, যেদিকে তাকাচ্ছি সেদিকটা পুরো সবুজ। আমাদের কলকাতাতে তো গাছপালা দেখা যায়। কি রে বর্দি ভাই, তোমার কি হলো বলো তো? না মানে হঠাৎ এরকম কবি কবি হয়ে উঠলে, তাই বলছি। এই কবি কবি ভাবটা আসাটাই তো স্বাভাবিক। সত্যি গো, ভাগ্যে সেই রিভুর বিয়েটাতে গ্রামে আসা হলো, নয়তো তোমার গ্রামটা দেখাই হতো না। তুমি কি গ্রামটা আরো ভালো করে দেখতে চাও? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তুমি গ্রাম দেখো, কিন্তু দিনের বেলা দেখো, কেমন? রাতের দিকে কিন্তু গ্রাম দেখতে পেরিও না। কেন? সাক্ষ্য পাচ্ছ নাকি? হ্যাঁ, না না, তার থেকেও ভয়ঙ্কর জিনিস আছে। কি? আরে কি বলছো? আরে কি মানে? এই দাদা ভাই, তুই বৌদিকে বলিসনি রাতের বেলা গ্রামে কি বেরোয়? হ্যাঁ, ভারী অন্যায় কিন্তু এটা ঠিক না। এই শোনো শোনো শোনো, সোজা সবটা বলো তো, এত না তুতলে বলো কি দেখা যায়। আরে বলবে তো। আরে তোতলানোর মতন তো বাবা। আরে ভূত ভূত বেরে ভূত। হ্যাঁ, কি বলছে? ভূত দেখা যায়? হ্যাঁ, আরে ভূত দেখা যায় নাকি? ও মা গো, ও মা, রাম 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 রাম। এই আমাকে কোথায় নিয়ে এলো গো? আরে আমি বাড়ি যাবো বাবা। আমি তো বাবা ঘর থেকে বেরোবোই না। আরে বাড়ি ফিরে চল। চুপ করো তুমি। কাকাই সত্যি? আরে দেখো, সত্যি তাহলে তোকে মিথ্যে কথা বললে আমার কি লাভ বলতো? কি লাভ? আচ্ছা মেজদা ভাই, হ্যাঁ। বলছি যে গ্রামে আরো কি কি ভূত আছে বলতে বলছিস? ওই তো মন্দভূত, স্কন্দ কাটা, তারপরে শাকচুন্নি, আর ওই ব্রহ্মদৈত্যে। হ্যাঁ, আরে সব ভ্যারাইটির ভূত আছে, সব। যত সব বাজে কথা, আমি এই সমস্ত বিশ্বাস করি না। আর শোনো, তুমি সবাইকে এভাবে ভূতের ভয় দেখাবে না। আরে না না, ইন্দ্র একদম ঠিক কথা বলছেন, এখানে ভূত পেতনি সব আছে। চুপ কর তুমি। সে থাকে বর্দা ভাই, কিন্তু সেগুলো হচ্ছে মানুষরূপী জ্যান্ত ভূত। ঠিক যেমন ভূত আমাদের রিভুর ঘাড়ে চেপেছিল, আর যার জন্য বাবা রিভুর বিয়েটা এরকম তড়িঘড়ি করে দিয়ে দিলাম। দেখা যাক বিয়েতে আবার সেই ভূতের উপস্থিতি ঘটে কিনা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা, জনস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা। বাবা ঠাকুরপো, পারো বটে। এতটা পথ এসে এতটুকু ক্লান্ত হওনি? এখনো তোমার গলায় গান আসছে? ক্লান্তি আমার, ক্ষমা করো প্রভু। আরে বাবা, ক্লান্তি কিসের? এতদিন পরে এই সবুজের সমারোহ দেখতে পাচ্ছ, কত সবুজ কলা গাছ, তারপরে গ্রাম বাংলার মাঠের গন্ধ। যদিও কাজ বন্ধ, তবু অনুমান করে মানে গলার মধ্যে গান না এসে পারা যাচ্ছে না। আচ্ছা বাপু, আমার ঘাট হচ্ছে, নাও তুমি গলা ছেড়ে যত বড় গানই গাও। রিবু কি জয়ীর সঙ্গে দেখা করতে পেরেছে? এখনো তো কোনো ফোন করলো না। কে জানে ছেলেটা কি করছে, কোনো বিপদে না পড়ে। আর আমাদের বাড়ির কারোর চোখে পড়ে গেলে তো সর্বনাশ। দাদা, বাবু, বসেন বাবু ভাই, আপনার সঙ্গে কতদিন বাদে দেখা হইলো। বলতে চাই, হরিশ বাবুর বাড়ি যাবেন তো? না, আমি আসলে এখানে অন্য একটা কাজে এসেছি। আপনি বরং একটা কাজ করুন, বাঁধের শেষ যে বাড়িটা, ওখানে পৌঁছে দিন আমায়। ওটা তো জয়ীর মামার বাড়ি। ও, ওখানে যাবেন বুঝি? হ্যাঁ, ওই আর কি। আচ্ছা। আজ যদি জয়ীর মামা আর মামি না বুঝতে চায়, তাহলে আমি ওই বয়স্ক লোকটার বাড়ি যাব। ওনাকে বোঝাতেই হবে উনি যেটা করছেন সেটা ঠিক নয়। যে করেই হোক জয়ীর বিয়েটা আমাকে আটকাতেই হবে। ইস, আর একটু তাড়াতাড়ি যদি আসতাম তাহলে খুব ভালো হতো। বলতেছি যে এবার কি আপনি অনেক দিন থাকবেন? না, ও, আমাকে তো আবার আজ ফিরতে হবে। ট্রেনটা লেট করলো তাই। বাড়ির সবাই আজ এখানে আসছে, আমাকে তার আগে পৌঁছে কাজ সেরে এই কমলদিঘি থেকে বেরিয়ে যেতেই হবে। অবশ্য ওরা গাড়িতে আসছে, রাস্তার জ্যাম পেরিয়ে আসতে ওদের অবশ্য অনেকটা দেরি হবে। তার মধ্যে আমি কাজ ছেড়ে বেরিয়ে যেতে পারলে বাঁচি। তুই এসব কি বলছিস? তো দুদিন পর বিয়ে আর তুই কলকাতায় যাবি ফুটবল খেলার জন্য?
এই রে, রেবা দিদিকে কি করে বলি আমি বিয়েটা করব না? কিরে চুপ করে আছিস কেন বল? না না, আসলে তোমারও তো বিয়ে, তাই ভাবলাম আগের থেকে চেয়ে রাখি নম্বরটা। এরপরে তোমার সাথে কবে দেখা হবে না হবে, এরপরে যদি কোনোভাবে কলকাতায় যাই আর কি। তোর তো শুনলাম একটা বয়স্ক লোকের সাথে বিয়ে হচ্ছে, তাও তো আবার পাশের গ্রামের। সে কি তোকে ফুটবল খেলতে দেবে, তাও আবার কলকাতায় গিয়ে? দেখ আমি জানি তোর স্বপ্ন বড় ফুটবলার হওয়ার, কিন্তু তুই কি সেটা পূরণ করতে পারবি? ও পরে কথা পরে ভাবা যাবে, তুমি আমাকে নম্বরটা খুঁজে দাও না গো। আচ্ছা দাঁড়া, নাম্বারটা দিচ্ছি। কিরে, নাম্বারটা পেয়ে গেলে ফোন করবো তো? কথা বলবি তো? কথা তো আমায় বলতেই হবে। এখন যদি কথাটা হয় তাহলে ভালোই হয়। তাহলে বলে দেব আমি 2 দিন পরেই কলকাতা যাচ্ছি। নাম্বারটা পেয়ে গেছি, তাহলে ফোনটা করে দিই, কথা বল তুই।